জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হওয়ার পরে তারা বিভিন্নভাবে নাশকতা করার চেষ্টা করতেছে এই দেশে। আমরা সেটা প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হই এবং একই সাথে আসি, এখানে জড়ো হই, যাতে আওয়ামী লীগের ফেসিবাদরা, দোসররা যাতে কোনোভাবে দুর্ঘটনা বা অঘটনা ঘটাইতে না পারে। তারা চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করে রাখার জন্য, সেটা প্রতিরোধ করার জন্য আমরা আসলে এখানে আমাদের আশা। এখানে আসছি প্রতিরোধ করার জন্য। যদি তারা চেষ্টাও করে, আমরা সারা রাত থাকবো এবং কালকে সারা দিনও থাকবো ইনশাআল্লাহ। ছাত্র জনতার ক্ষোভের একটা বহিঃপ্রকাশের জায়গা, হ্যাঁ, বাঙ্গাডা, ঠিক আছে। আরো বেশি কিছু করা উচিত। যেভাবে মায়ের কোল খালি করছে শেখ হাসিনার দোসররা, শেখ হাসিনার অর্ডারে, এটা তো সামান্যতম হয়েছে। যারা এখান থেকে পলায় ভাগা মারছে তারা এখন এসে ফুল দেবে, এটা তো আমরা মেনে নিব না। 17 বছর তারা অনেক কিছু করছে, কিন্তু এখন তো আমরা সেটা করতে দিব না তাদেরকে। তাই আমাদের বিএনপি ভাই বোনেরা সবাই এখানে আমরা জড়ো হয়েছি, যে আসলে আমরাও তাদেরকে ভালো মতো দিয়ে এখান থেকে ভাগাবো। এই ছাত্রলীগ, যুবলীগ তারা কোথায় এভাবে হুমকি দিবে? তারা আগেও হুমকি দিয়েছিল। 16-17 বছর আমরা মাঠে ছিলাম, মাঠে থেকে আমরা আন্দোলন করেছিলাম। তো তারা জনগণ, দেশের সাধারণ মানুষ তাদেরকে বিতাড়িত করলো, সেই জন্য তারা থাকতে পারে নাই। ওই ছিল, দেশকে যদি ভালোবাসতই তাহলে তো এখানে থাকতো। আওয়ামী লীগকে বর্তমান গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে। তো নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো কার্যক্রম আসলে করার রাইটস আছে কি না আমার জানা নেই। আপনাদের কাছে আমি, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি কোশ্চেন করতে চাই। এখানে আমাদের কাছে কিছু মেসেজ এসেছে এরকম যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী এখানে অরাজকতা বা একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে। তো যেহেতু আমরা এখানে যারা আছেন সকলেই এলাকার, আমরা এসেছি এখানে যে এরকম কিছু না হয়।